নমস্কার, কলকাতা টিভি ডিজিটালে আপনাদের সকলকে জানাই স্বাগত। আমি রয়েছি আপনাদের সঙ্গে আজ স্বর্ণালী। যে খবর ইতিমধ্যেই আপনাদের সামনে আমরা রাখবো আজ, তা কিন্তু চাকরি প্রার্থীদের জন্য এক ধরনের সুখবর। চাকরি প্রার্থীদের জন্য একেবারে চলতি বছর, একেবারে নতুন বছরের শুরুতেই যদি চাকরির কোনো সুযোগ তৈরি হয়, তা অবশ্যই তার সুখবর, এবং সেই খবরই কিন্তু আপনাদের সামনে আজ আমি দেবো। ইতিমধ্যেই যেমনটা জানা যাচ্ছে, রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া তাদের কিন্তু ইতিমধ্যে তাদের পক্ষ থেকে একটি বিজ্ঞপ্তি জারি করা হয়েছে, এবং সেই বিজ্ঞপ্তিতে কিন্তু দেখাই যাচ্ছে যে সেখানে কিছু শূন্য পদ রয়েছে, এবং সেখানেই কিন্তু তাদের যে নিয়োগ প্রক্রিয়া, সেই নিয়োগ প্রক্রিয়া কিন্তু শুরু হবে। এবং কি সেই নিয়োগ প্রক্রিয়া, কোথায় কত কি পদ রয়েছে, সমস্ত কিছু আপনাদের জানাবো আজকে। রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়ার তরফ থেকে যে বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, ইতিমধ্যেই সেখানে দেখা যাচ্ছে যে মূলত যে অফিস অ্যাটেন্ডেন্ট পদে কিন্তু তারা এই নিয়োগ করবেন, এবং সেখানে কত শূন্য পদের কথা তারা বলছেন 572টি শূন্য পদ কিন্তু এক্ষেত্রে রয়েছে। রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়ার তরফ থেকে কিন্তু এমনটাই জানানো হয়েছে, এবং ঠিক কোন রাজ্যের ক্ষেত্রে কত কি শূন্যপদ রয়েছে সেটা কিন্তু তারা সেখানে সেই বিজ্ঞপ্তিতে বিস্তারিতভাবে বর্ণনা করেছে। আপনাদের জানাবো সেই যে বিজ্ঞপ্তিটি, কলকাতার জন্য 90টি শূন্যপদ রয়েছে, বেঙ্গালুরুতে রয়েছে 16টি, ভুবনেশ্বরে রয়েছে 36টি শূন্যপদ, চেন্নাইতে রয়েছে 9টি শূন্যপদ, গুয়াহাটিতে 52টি, হায়দ্রাবাদে 36টি, জয়পুরে 42টি শূন্যপদ রয়েছে। তার পাশাপাশি কানপুরে এবং লখনৌতে রয়েছে 125টি করে শূন্যপদ, পাটনাতে রয়েছে 37টি শূন্যপদ, এবং এই পদগুলিতেই মূলত নিয়োগ হবে। এবং কলকাতার ক্ষেত্রে আরো একবার আপনাদের জানি রাখি পার্টিকুলারলি ওয়েতে, যে এই যে 90টি যে শূন্যপদ রয়েছে, সেই শূন্য পদে কিন্তু নিয়োগ করা হবে। রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়ার তরফ থেকে যে বিজ্ঞপ্তি জারি করা হয়েছে ইতিমধ্যেই, সেই বিজ্ঞপ্তিতে কিন্তু ইতিমধ্যেই সেই বিষয়টি উল্লেখ করা হয়েছে। এবং মূলত আবারও একবার জানাবো আপনাদের, যে অফিস অ্যাটেন্ডেন্ট যারা রয়েছেন সেই পদে কিন্তু এই নিয়োগ হবে। মোট 572টি যে শূন্যপদ রয়েছে, সেই শূন্য পদেই নিয়োগ করা হবে। এবং এই বিজ্ঞপ্তিতে কিন্তু আরো কিছু বিষয় বিস্তারিত ব্যাখ্যা করা হয়েছে। মূলত আমরা যে কোনো পরীক্ষা দিতে যাওয়ার আগেই আমাদের এই যে চাকরি সংক্রান্ত যে পরীক্ষা, সেই পরীক্ষার সময় কিন্তু প্রাথমিকভাবেই মাথায় আসে যে এই যে পরীক্ষা দিতে যাব আমরা কি সেটার জন্য যোগ্য, আমরা কি সেটার জন্য এলিজিবল, আমাদের শিক্ষাগত যোগ্যতা কতটা থাকলে এই পরীক্ষা আমরা দিতে পারবো। রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়ার তরফ থেকে যে বিজ্ঞপ্তি ইতিমধ্যেই প্রকাশিত হয়েছে, সেখানে কিন্তু বলা হচ্ছে আপনি যে কোনো স্বীকৃত বিদ্যালয় থেকে মাধ্যমিক পাশ করতে পারলেই কিন্তু আপনি এই যে পরীক্ষায়, অর্থাৎ রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়ার যে পরীক্ষা, সেই পরীক্ষার জন্য এলিজিবল। অর্থাৎ শিক্ষাগত যোগ্যতা কিন্তু মাধ্যমিক পাশ হিসেবেই ধরা হয়েছে। এই রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়ার এই যে শূন্য পদগুলি রয়েছে, তার জন্য যে নিয়োগ হবে, সেই নিয়োগের জন্য মাধ্যমিক পাশ করতে হবে আপনাকে। এবং তার পাশাপাশি আরো যে বিভিন্ন বিষয় কিন্তু বর্ণনা করা হয়েছে, এই যে 572টি পদে নিয়োগ হবে, সেখানে বয়সের সীমা যেটা বলা হচ্ছে, সেটা কিন্তু 18 থেকে 25 বছর পর্যন্ত। অর্থাৎ এর বেশি বা এর কমে কিন্তু আপনি এই যে রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া রয়েছে, সেই রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়ার যে শূন্য পদের জন্য আপনি কিন্তু অ্যাপ্লাই করতে পারবেন না। এবার বলছে এই যে বেতন কাঠামো, সেই বেতনের বিষয়টিও কিন্তু এখানে উল্লেখ করা হয়েছে। কি বলা হচ্ছে, যে মাসের শুরুতে, প্রতি মাসের শুরুতে তারা যে নির্বাচিত প্রার্থীরা থাকবেন, তারা কিন্তু পাবেন 24,250 টাকা, এবং বেতন গিয়ে পৌঁছবে 53,550 টাকা পর্যন্ত। অবশ্যই তাই দেরি না করাই ভালো, এবং এক্ষুনি আবেদন করে ফেলা উচিত। এবং তার পাশাপাশি আরো একটা বিষয় জানাবো আপনাদের, যে আবেদন পদ্ধতি, মূলত রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়ার যে পেজ রয়েছে, সেই পেজে গিয়ে কিন্তু আপনারা নিজেরাই সেখানে আবেদন জানাতে পারবেন, এবং সেখানে যে বিজ্ঞপ্তি রয়েছে, সেখানে কিন্তু আপনারা আপনাদের যে তথ্য রয়েছে, সেই তথ্য আপনারা দিতে পারেন, সাবমিট করতে পারেন। এবং তার পাশাপাশি এই জেনারেল, ওবিসি এবং যে বিভিন্ন প্রার্থীরা রয়েছেন, তাদের জন্য এই যে ফর্ম ফিল আপ করবেন, তাদের তো একটা কিছু টাকা দিতে হয় অবশ্যই, এবং সেখানে কিন্তু বলা হয়েছে 450 টাকা করে তাদের দিতে হবে। এবং অন্যান্য যারা প্রার্থী রয়েছে, তাদের জন্য 50 টাকা ফি। অবশ্যই বছরের শুরুতে একটা নতুন চাকরির সম্ভাবনা, নতুন চাকরির সুযোগ, যদি আপনারা মাধ্যমিক পাশ করে গিয়ে থাকেন। হ্যাঁ, আরো একটি বিষয় আপনাদের জানাবো, এই যে মাধ্যমিক পাশের বিষয় আসলে অবশ্যই 2026-এর 1 জানুয়ারির আগে কিন্তু আপনাদের মাধ্যমিক পাশ করতে হবে, সেই বিষয়টিও কিন্তু এই বিজ্ঞপ্তিতে বলে দেওয়াই হয়েছে। অর্থাৎ বোঝাই যাচ্ছে বছরের শুরুতে একটা নতুন সম্ভাবনা, একটা নতুন সুযোগ। আপনারা যদি এই রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়ার এই পদের জন্য যোগ্য হয়ে থাকেন, এবং এই নিয়োগের জন্য আপনারা যদি যথেষ্টই উৎসাহিত বোধ করেন, তাহলে কিন্তু আপনারা অ্যাপ্লাই করতে পারেন। আজ এ পর্যন্তই। দেখতে থাকুন কলকাতা টিভি ডিজিটাল, রাত দিন 7 দিন।